ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 40 সাইজ বেল্ট ব্লাউজ কিভাবে কাটিং করবেন। তো 40 সাইজ বেল্ট ব্লাউজ আমাদের কাটিং করতে গেলে কি কি মাপ নিতে হয়, সে মাপটাই আমাদের প্রথমে দেখতে হবে এবং কিভাবে সূত্র অনুযায়ী রেডি করতে হয় সেটাও আমাদের দেখতে হবে। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন, এখানে আমাদের সবার প্রথমে এই 40 সাইজ বেল্ট ব্লাউজ কাটিং করতে গেলে কি কি মাপ নিতে হচ্ছে দেখুন। আমাদের ঝুলের মাপ নিতে হচ্ছে, ছাতির মাপ নিতে হচ্ছে, কোমরের মাপ নিতে হচ্ছে, শোল্ডারের মাপ, আরমোলের মাপ, সামন গলা, পেছন গলা। তো এই কয়েকটা মাপ আমাদের নিতে হবে। তো দেখুন আমি কত কত মাপগুলো নিয়েছি। এটা কিন্তু বডি থেকে নেওয়া মাপ, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে আমাদের বডি থেকে অর্থাৎ ব্লাউজের মাপ অনুযায়ী, এটা আমাদের ব্লাউজের মাপ থেকেই কিন্তু এই কাটিংটা করতে হবে। তো দেখুন এখানে 13 ইঞ্চি ঝুলের মাপ রেডি থাকবে, কিন্তু আমার 13 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি নিয়েছি, তাহলে আমার কত হয় 15 ইঞ্চি। টোটাল আমার নিতে হবে কত, 15 ইঞ্চি কাটিং করতে হবে। আমার রেডি থাকবে কিন্তু 13 ইঞ্চি ব্লাউজটা ফিটিংস, ঠিক আছে। এবার দেখুন ছাতির মাপ, ছাতি আছে আমার 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নিয়েছি, এখানে আমাদের কত হয় 12 ইঞ্চি, টোটাল হয় 12 ইঞ্চি। এবার দেখুন কোমরের মাপ, কোমর আছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন, আরও 1 ইঞ্চি নিতে হবে পেছনে একটা টেকিনের জন্য, বোঝা গেছে। এবার দেখুন শোল্ডারের মাপ, শোল্ডার আছে আমার 6 ইঞ্চি, আরমোলও আছে 6 ইঞ্চি, সামনের গলা আছে 6.5 ইঞ্চি, পেছনের গলা আছে 10 ইঞ্চি, এটা কিন্তু ডিপ গলা হচ্ছে, ঠিক আছে। তো এই মাপগুলো নিয়েছি, আমি কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমাদের ড্রয়িংটা করতে হবে। তো কিভাবে আমি ড্রয়িংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, মাপটা নিতে হবে। তো সবার প্রথমে আমি কিন্তু পেছন পাটটা ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি ঝুলের মাপটা কত নিয়েছি, 15 ইঞ্চি। ঠিক ফিতে বসিয়ে আমাদের ঠিক 15 ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ধরে নিন আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের শোল্ডারের মাপ নিতে হবে কত, 6 ইঞ্চি। তো ফিতে ধরে ঠিক যেখানে 6 ইঞ্চি হবে সেটা নিয়ে নেব। আরমোলের মাপটাও কিন্তু যেখানে 6 ইঞ্চি হবে নিয়ে নেব। নেওয়ার পর দেখুন আমাদের ছাতির মাপ কত পেয়েছি, 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি একদম আমাদের ঠিক এখান থেকে ঠিক ছাতির মাপটা কিন্তু একদম নিয়ে নেব 12 ইঞ্চি যেখানেই হবে। ঠিক নেওয়ার পর দেখুন এখানে আমাদের টোটাল মাপ নিয়েছি 12 ইঞ্চি, আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে কিন্তু 12 ইঞ্চি, বোঝা গেছে। এবার আমাদের কোমরের অংশেও কিন্তু আমাদের মাপটা ঠিকঠাক মতো নিতে হবে। তো এখানে আমাদের কত নিতে হবে, সবার প্রথমে নিতে হবে আমাদের 34, ছাতির মাপ কোমরের মাপ 34 আছে, 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি, তাহলে ঠিক 8.5 ইঞ্চি নিয়ে নেবো, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, আরও 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নেবো। টোটাল মাপ কিন্তু নেওয়ার পর দেখুন আমাদের এই দাগগুলো ঠিক মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তো মাপটা আমি ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখানে ঠিক এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা আমাদের ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এখানে যে 1 ইঞ্চি টেকিনটা আছে, টেকিনের মাপটা দিতে হবে। টেকিনের মাপটা আমাদের কীভাবে দেবো দেখুন, আমাদের যেহেতু এখানে 34 সাইজের জন্য কোমর আছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি। এবার দেখুন এই 8.5কে আমাদের 2 ভাগ করতে হবে, ঠিক 8.5 যেখানেই হবে, এই যে 8.5কে আমাদের এইভাবে করে ফিতেটা বসিয়ে আমাদের এইভাবে 2 ভাগ করে নিতে হবে। তো আমার এখানে কত হচ্ছে, 4.25 ইঞ্চি, 4 ইঞ্চি 2 সুত, ঠিক যেখানেই মাপটা আসবে ঠিক আমাদের 4.25 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি 2 সুত যেখানেই হবে ঠিক ফিতে ধরে সেখান করে একটা মার্জিন করে নিতে হবে। নিয়ে দেখুন এইভাবে করে কিন্তু আমাদের এদিকেও কিন্তু ঠিক এরকম টেকিনের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানেও আমার 4 ইঞ্চি, ঠিক 4 ইঞ্চি 2 সুত নিয়েছি এখান থেকে দূরত্ব, আর এই উপরটাও কিন্তু 4 ইঞ্চি বা 4 ইঞ্চি নিলেও হয়ে যায়, ঠিক আছে। তো এবার দেখুন টেকিনে মাপটা আমাদের টোটাল 1 ইঞ্চি নিয়েছি, ঠিক এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিতে হবে, আর এই সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। টোটাল আমাদের দিতে হবে 1 ইঞ্চিতে টেকিন। এবার দেখি আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমাদের গলার চওড়াটা আমাদের কত নিতে হবে, 2 ইঞ্চি নিয়ে নেবো, যেহেতু ডিপ গলার সময় কিন্তু অবশ্যই করে 2 ইঞ্চি থেকে বেশি নিতে চাইবে না, তাহলে কিন্তু গলাটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো নিচের দিকে আপনারা বাড়াতে পারেন। তো ঠিক ধরে নিন এখানে আমার 10.5 ইঞ্চি হয়েছে। তো এখানে 9.5 ইঞ্চি রেডি আছে, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চি করেছি, ঠিক আছে। ঠিক এইভাবে করেই কিন্তু মাপটা নিতে হবে। আর এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আর এই সাইডে যে এই যে 2 ইঞ্চি নিয়েছি, এই 2 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটাকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু বরাবর মিলিয়ে দিতে হবে। তাই আমি মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক রাউন্ড শেপ একটা দিয়ে নিতে হবে, ঠিক একটু ডিপ গলার জন্য, বোঝা গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের পেছনের জন্য আমাদের টেকিনের শেপটা দিতে হবে, বগলের যে রাউন্ড শেপটা 1.5 ইঞ্চিতে হবে, ঠিক আছে।
পেছন পাটে আমাদের 1.5 ইঞ্চিতে যে ধরুন শেপটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে যে আমাদের 6 ইঞ্চি নিয়েছি, এখান থেকেও কিন্তু আরমোলের মাপটাও 6 ইঞ্চি নিয়েছি। 6 ইঞ্চির মিডিল কত হয় 3 ইঞ্চি। ঠিক 3 ইঞ্চিতে একটা পয়েন্ট বের করে নেব। নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে আমাদের শেপটাকে এইভাবে দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের সমস্ত জায়গায় মাপগুলো নিয়ে নিতে হবে। তো আমার কিন্তু এখানে সমস্তটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমাদের পেছনের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার কি করতে হবে, সামনের অংশের জন্য আমাদের ড্রয়িংটা করতে হবে। তো সামনের অংশের জন্য কিন্তু অবশ্যই আমাদের কাপড়টাকে বেশি নিতে হবে। তো আমি এখানে পেছনের জন্য নিয়েছি 15 ইঞ্চি। আমাদের 13 ইঞ্চি রেডি থাকবে, 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। সামনের জন্য কিন্তু আমাদের 3 থেকে 4 ইঞ্চি কাপড় অবশ্যই বেশি নিতে হবে। 2.5 থেকে 3 ইঞ্চি নিলেও হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এখানে টেকিংগুলো দিতে হয়। তো আমি এখানে দেখুন একটু কাপড় বেশি করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের যেহেতু আমাদের হুপ আর হুপের ঘর হবে, তার জন্য কিন্তু কাপড়টা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো ধরে নিন আমি এখানে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের আরমোলের শোল্ডারের মাপ আমার 6.5 ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আরমোলের মাপটাও আমাদের 6 ইঞ্চি নিয়ে নেব। ছাতির মাপটা যেমন আছে তেমনই আমাদের নিয়ে নিতে হবে। তো আমাদের টোটাল হয়েছে 12 ইঞ্চি। তো ফিতে ধরে যেখানেই 12 ইঞ্চি হবে ঠিক ফিতে ধরে 12 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার দেখুন কোমরের মাপটাও কিন্তু আমাদের এখানে ঠিক আমি এখান থেকে কোমরের মাপটাও কিন্তু মিলিয়ে দিলাম। ঠিক এখানে ছাতির লাইন আর কোমরের লাইনটা ঠিক এইভাবে করে আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক ধরে নিন আমাদের এখান পর্যন্ত 12 ইঞ্চি হয়েছে। এবার ছাতির লাইন আর কোমরের লাইনটা ঠিক বরাবর করে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এবার আমাদের এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটাও কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে দেখুন, এখানে কিন্তু আমাদের পেছনের পার্টের থেকে সামনের অংশে কিন্তু অবশ্যই কাপড়টা বেশি নিয়ে আমাদের কাটিংটা করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি গলার চওড়া যেমনটা আছে ঠিক 2 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু ডিপ গলা হচ্ছে। আর এখানে যেমন 6 ইঞ্চি, এখানে যেমন আরমোল এসেছে 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে আমাদের শেপটা দিতে হবে। ঠিক এই 6 ইঞ্চির মিডিল বের করে নেব। মিডিল বের করে নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের শেপটা ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। ঠিক এটা আমাদের 1 ইঞ্চিতে দিতে হবে। এবার চলে আসি আমাদের গলার লম্বা আছে সামনের গলা 6.5 ইঞ্চি। ঠিক ফিতে বসিয়ে এভাবে আমাদের ফিতেটা বসিয়ে দেবো। দেওয়ার পর দেখুন ঠিক 6 ইঞ্চি, ঠিক 6.5 ইঞ্চি যেখানেই হবে 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট বের করে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে ঠিক 2.5 ইঞ্চিতে আমাদের এই দিক থেকে ঠিক 2.5 ইঞ্চি যেখানে হবে নিয়ে নেব। আর এখানে যে 2 ইঞ্চিটা নিয়েছি, এই 2 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটা এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাদের ঠিক এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। দিয়েছি। এবার আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের 6.5 ইঞ্চিতে হয়েছে। আর এখানে আমি 1 ইঞ্চি কাপড় এই যে হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু নিয়ে নিয়েছি। এবার দেখুন আমাদের এই টেকিনের মাপ নেওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের পয়েন্টের মাপ বের করতে হবে। তো পয়েন্টের মাপটা আমাদের কিভাবে নেব দেখুন, ঠিক এই যে শোল্ডারের মিডিল অংশটা, ঠিক শোল্ডারের মিডিলটে আমাদের ঠিক এভাবে ফিতেটা বসাবো। ফিতেটা বসিয়ে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ আমাদের 40 সাইজের জন্য কত নেব, আমাদের 40 সাইজের জন্য আমাদের 10 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাইনাস করলে কত হবে, 40কে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে কত হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চি হবে, তার সঙ্গে আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে, তাহলে কত হবে 9.5 ইঞ্চি। ঠিক ফিতেটা বসিয়ে আমাদের যেখানেই 9.5 ইঞ্চি হবে, ঠিক ধরুন আমার এখানে ঠিক এখান থেকে আমাদের হয়েছে কত 9.5 ইঞ্চি। তো ধরে নিন আমার এখানে এসেছে 9.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমাদের এটা আমাদের 9.5 ইঞ্চিতে এসেছে। ঠিক আছে, এই 9.5 ইঞ্চি থেকে আমাদের কিন্তু এখান থেকে আমাদের ঠিক আমাদের এই যে 9.5 ইঞ্চি এসেছে, 9.5 ইঞ্চি থেকে ঠিক আমাদের 1 ইঞ্চি নিচে একটা ঠিক এইভাবে করে কিন্তু এই যে 9.5 ইঞ্চি নিয়েছি। 9.5 ইঞ্চি নেওয়ার পরে আমাদের এই সাইড থেকে কিন্তু আমাদের সাইডের মাপটা নিতে হবে। তো সাইডের মাপটা আমরা কিভাবে নেব দেখুন, সাইডের মাপ নেওয়ার আগে আমাদের নিচ থেকে বেল্টের অংশটা বের করে নেব। তো বেল্টের অংশটা কিভাবে বের করছি দেখুন, আমাদের এই সাইড থেকে আমাদের নিতে হবে 3.5 ইঞ্চি।
ঠিক ফিতেটা বসিয়ে আমাদের এই সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, তো 3.5 ইঞ্চি ধরে নিন, আমার এই পর্যন্ত হয়েছে 3.5 ইঞ্চি। আর এই সাইড থেকে আমাদের কত নেব, ফিতেটা বসিয়ে ঠিক 3 ইঞ্চিতে একটা পয়েন্ট মার্জিন করে নেব। নিলাম, নেওয়ার পর দেখুন এই লাইনটার সঙ্গে এই লাইনটা ঠিক এই 3.5-এর সঙ্গে 3 ইঞ্চিটা মিলিয়ে দেবো, দিয়েছি। এবার দেখুন এখান থেকে যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টটাকে আমাদের এই সোজা মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি মিলিয়ে দিলাম। এখানে যে পয়েন্টটা মিলিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমাদের কী করতে হবে, এই লাইন আর এই লাইনের মিডিল অংশ থেকে আমাদের ঠিক এইভাবে করে একটা ঠিক এই লাইনের মিডিল বের করতে হবে। মিডিল বের করার পর আমাদের ঠিক এইভাবে করে কিন্তু টেকিনের মাপটা নিতে হবে। ঠিক এখান থেকে আমাদের ঠিক এইভাবে নিতে হবে। আর এই টেকিনের মাপ কিন্তু হাফ ইঞ্চি করেই কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো ফিতেটা বসিয়ে ঠিক এইভাবে করে কিন্তু হাফ ইঞ্চিতে আমাদের এই টেকিনের মাপটা আসবে। আর এই সাইড থেকে আমাদের কততে টেকিনটা দিতে হবে, ঠিক এখান থেকে বগলের এখান থেকে আমাদের ঠিক ফিতেটা এইভাবে বসাবো। মহড়া লাইন থেকে ঠিক বসিয়ে আমাদের এখান থেকে এই পয়েন্টের এখান থেকে আমাদের এর দূরত্ব হবে 2 ইঞ্চি। ঠিক এই যে পয়েন্টটার থেকে দূরত্ব হবে 2 ইঞ্চি। ঠিক আছে, তো ধরে নিন এই যে আমাদের 2 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমাদের 2 সুত করে কিন্তু এই টেকিনের মাপটা নিতে হবে। ঠিক এই সাইডে 2 সুত আর এই সাইডে 2 সুত করে কিন্তু আমাদের হাফ ইঞ্চিতে টোটাল হাফ ইঞ্চিতে আমাদের টেকিনটা দিয়ে নিতে হবে। বোঝা গেছে? আর এখান থেকে এর মিডিলটা মেপে দেখতে হবে। ঠিক আছে, মিডিলটা মেপে দেখার পর এখানে আমাদের মিডিল মেপে রেখে আমাদের 1.5 ইঞ্চি নিচে নিতে পারি, বা এখান থেকে আমরা সরাসরি 2.5 ইঞ্চি ফিতে দিয়ে ঠিক 2.5 ইঞ্চি মেপে আমাদের ঠিক এইভাবে একটু কোণা করে আমাদের এই শেপটা নিয়ে নিতে হবে। ঠিক চোখের আন্দাজ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এই টেকিনের মাপটা ঠিক এইভাবে করে কিন্তু নিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে নিচ্ছি, আর এইগুলোর টেকিনটা কিন্তু দিতে হবে, এটা টোটাল 1 ইঞ্চিতে হবে, এটাও কিন্তু টোটাল 1 ইঞ্চিতে হবে। ঠিক আছে, আর এখান থেকে এদের দূরত্বটা হবে কিন্তু 2 ইঞ্চি, প্রত্যেকটা দূরত্ব হবে 2 ইঞ্চি করে। ঠিক আছে, আর এইটা নিতে হবে আমাদের এই সাইডে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি, এটাও কিন্তু আমাদের 2 ইঞ্চিতে এর টেকিনটা আমাদের শুধু এটাই কিন্তু 2 ইঞ্চিতে টেকিনটা দিতে হবে। ঠিক আছে, এ সাইডে 1 ইঞ্চি, এ সাইডে 1 ইঞ্চি, এটা টোটাল টেকিনটা দিতে হবে 2 ইঞ্চিতে। এই সাইডে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চিতে। আর এইটা দিতে হবে আমাদের হাফ ইঞ্চি করে কিন্তু 1 ইঞ্চি। আর এখান থেকে দূরত্ব হবে 2 ইঞ্চি, আর এর থেকে এর দূরত্ব হবে 2 ইঞ্চি, এর থেকে এর দূরত্ব হবে 2 ইঞ্চি। ঠিক এই পয়েন্টের দূরত্ব, পয়েন্ট থেকে দূরত্বটা হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি ছেড়ে এইভাবে করে কিন্তু ঠিক আমরা এখান থেকে মার্জিনটা নিয়ে সেই 2 ইঞ্চিতে স্টপ হবে। ঠিক আছে, ঠিক আমরা সবার প্রথমেই কিন্তু আমরা আমাদের ফিতে দিয়ে কিন্তু আমাদের 2 ইঞ্চি মেপে দেখে নিতে হবে। প্রত্যেকটা আমরা ফিতেটা বসিয়ে আমাদের এইভাবে করে পয়েন্ট থেকে ঠিক 2 ইঞ্চি ঘুরিয়ে কিন্তু আমাদের মাপগুলো নিয়ে নেব। ঠিক আছে, মাপগুলো নেওয়ার পরে আমাদের একটা পয়েন্ট বের করে নেব। তারপরে কিন্তু আমাদের কি করতে হবে, এই টেকিনগুলো দিয়ে নিতে হবে। বোঝা গেছে? ঠিক এখান থেকে শুরু করবো, এই 2 ইঞ্চি যেখানেই হবে সেখানেই স্টপ করে দেবো। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমাদের এই পয়েন্টের মাপগুলো নিতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এখানে কিন্তু আমাদের পয়েন্টটা নিয়েছি কিন্তু 9.5 ইঞ্চি, 9 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি বাড়িয়েছি। হাফ ইঞ্চি কেন নিয়েছি দেখুন, এখানে আমাদের সেলাইটা হবে বেল্টের অংশে, কাঁধের অংশে কিন্তু সেলাই হবে। তাহলে এখানে 2 সুত, এখানে 2 সুত করে কিন্তু আমাদের সেলাইটা হলে তাহলে টোটাল হবে হাফ ইঞ্চি। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনারা মার্জিনগুলো নিয়ে নেবেন। তো আমি যে এখানে হাফ ইঞ্চি নিয়েছি, আপনারা যদি সেলাই মার্জিন বেশি রাখতে চান তাহলে কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবেন। বোঝা গেছে? তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার। তো বন্ধুরা আজকে এখানে আমি সামনের অংশ পেছন অংশ দেখিয়েছি। তো এবার দেখুন আপনারা হাতা কাটিং দেখতে চাইলে হাতার মাপটা আমি নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার হাতার মাপটা নেওয়া নেই, তো আমি এখানে হাতা একটা দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিন আমার হাতার মাপ আমার এখানে একটা ছোট হাতা করে দেখাচ্ছি, ঠিক 5 ইঞ্চি। ঠিক আমাদের 5 ইঞ্চি হাতার লম্বা, তার সঙ্গে আমি 1 ইঞ্চি নিয়ে টোটাল 6 ইঞ্চি নিয়ে নিলাম। মুহুরি আছে এখানে 12 ইঞ্চি, এখানে মুহুরি আছে 12 ইঞ্চি। 12কে 2 ভাগ করলে কত হয়, 12কে 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। বোঝা গেছে? তো এই মাপ অনুযায়ী আমি একটা হাতার ড্রয়িং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের হাতার ড্রয়িংটা করার জন্য আমি সবার প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। হাতার লম্বা
হাতার লম্বা ধরে নিন। এই যে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 6 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমি লম্বা একটা বক্স মতো করে নেব। ঠিক আছে, এই যে 6 ইঞ্চি চারিদিকের একটা বক্স করে নিচ্ছি। ঠিক এই ঝুলের মাপ অনুযায়ী আমি একটা বক্স করে নিলাম। এবার দেখুন ঠিক এখান থেকে আমার হয়েছে 6 ইঞ্চি। ঠিক আমাদের তো দেখুন আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। তো এখান থেকে ধরে নিয়ে আমি 6 ইঞ্চি নিয়েছি। আর এই সাইড থেকে আমাদের ডাউন দিতে হবে কত, 2.5 ইঞ্চিতে আমাদের ডাউনটা নামাবো। ঠিক আছে, আর ভেতর দিকে আমাদের কত নেব, 1.5 ইঞ্চি। ভেতর দিকে আমাদের এক্সট্রা মার্জিন নিলাম 1.5 ইঞ্চি। আর এখান থেকে আমাদের মহড়াটা কত নেব, 40, ছাতি 40, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তো এখান থেকে আমার এখানের মাপটা হবে 10 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে ঠিক এখানের মাপটা হবে 10 ইঞ্চি আর এক্সট্রা 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে নিয়েছি। বোঝা গেছে? আর এখান থেকে মোহরির মাপটা হবে ঠিক আমাদের 6 ইঞ্চি। তো ধরে নিন এখানে আমাদের 6 ইঞ্চি হয়েছে আর এখানে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন এসেছে। আর এখান থেকে ঠিক আমরা 1.5 ইঞ্চি ছেড়ে দেবো। ঠিক আছে, একই কোণ থেকে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে দিলাম। দেওয়ার পর থেকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম। তো ঠিক এইভাবে করে আমাদের শেপটা দেওয়ার পর দেখুন, আর এই যে এক্সট্রা আমাদের এখানে যে 1.5 ইঞ্চি 10.5 ইঞ্চি নিয়েছি, ঠিক ফিটিংস মাপ হয়েছে 10 ইঞ্চি। তো এই যে 10 ইঞ্চির সঙ্গে আমাদের এই যে 10 ইঞ্চিটা মিলিয়ে দেবো। ঠিক 10 ইঞ্চির সঙ্গে আমি 10 ইঞ্চি মিলিয়ে দিলাম। আর এখানে যে 1.5 ইঞ্চি নিয়েছি আর এখানে যে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনটা নিয়েছি, এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি নিয়েছি কত, 6 ইঞ্চি আর এখানে নিয়েছি আমি 1.5 ইঞ্চি। ঠিক আছে, মোহরির মাপ। আর এখান থেকে আমি কত নিয়েছি, 10 ইঞ্চি আর এখান থেকে নিয়েছি আমি 1.5 ইঞ্চি এক্সট্রা। আর এখান থেকে কত ডাউন নামিয়েছি, ডাউন নামিয়েছি আমি 2.5 ইঞ্চি। ঠিক আছে, ছোট হাতার ক্ষেত্রে আমরা 2.5 ইঞ্চিতে ডাউনটা নামাবো। ঠিক এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে ডাউনটা নামাবো। 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত আমরা 2.5 ইঞ্চিতে নামাবো। যখন আমাদের 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি হয়ে যাবে তখন আমরা 3 ইঞ্চিতে নামাবো। বোঝা গেছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।